কিভাবে সর্ষে ইলিশ খুব কম সময়ে বাড়িতে বানানো যায় সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আমি রুম্পা, আপনারা এখন দেখছেন রুসাস রেসিপি কর্নার। আজকে আমার রেসিপি সর্ষে ইলিশ। এর জন্য ছোট বড় 4 পিস ইলিশ মাছকে আমি ধুয়ে নিয়ে ছোট চামচের 1 চামচ লবণ এবং হাফ চামচ হলুদ দিয়ে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। আমি যেভাবে রান্না করছি সেভাবে যদি রান্না করেন তাহলে খেতে কিন্তু সত্যিই অসাধারণ হবে। এইভাবেই লবণ হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে কিন্তু 10 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা মিক্সির জার নিয়ে তার মধ্যে 1 চামচ ছোটো চামচের 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে এবং 1.5 চামচ পোস্ত, একটা ছোট টুকরো আদা এবং 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি এই 2 থেকে 3 চামচ জল দেব, দিয়ে এবার আমি এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। এবার একটা বাটিতে আমি ছোটো চামচের 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার সেটাকে আমি জল দিয়ে গুলে আমি রেখে দেব। এইভাবেই সমস্ত উপকরণগুলোকে কিন্তু জল দিয়ে মিশিয়ে আমাদের রেখে দিতে হবে। এবার যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এবং আদা যে বেটেছিলাম সেটা আমি একটুখানি ছেঁকে নেব, কারণ সর্ষে আমি এখানটায় কালো সর্ষে, সাদা সর্ষে 2 রকম সর্ষে বেটে নিয়েছি, তাই জন্য আমি একটুখানি ছাঁকনি দিয়ে আমি কিন্তু এখানে একটু ছেঁকে নিলাম। এইভাবেই কিন্তু আপনারা যখন সর্ষে দিয়ে কোনো কিছু রান্না করবেন একটুখানি ছেঁকে নেবেন। দেখুন আমরা এরকমভাবেই ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এবার একটা কড়াইয়ে আমি তেল দিলাম, তেলটা একটু বেশি করে আমি দিলাম যেহেতু এটা সর্ষে ইলিশ। এবার তেলটা গরম হয়ে গেলে আমি 2টো কাঁচা লঙ্কা এবং ছোটো চামচের হাফ চামচ আমি কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে আমি যে লবণ হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু যখন ফুটে উঠবে তখন যে আমি লবণ হলুদ মাখিয়ে যে মাছগুলোকে রেখেছিলাম সেই মাছগুলোকে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। দেখুন এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা লো করে একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে এবার আমি এই মাছগুলোকে একবার উল্টিয়ে দেব। দেখুন খুব সাবধানে, যেহেতু আমরা ইলিশ মাছ রান্না করছি। এবার যে সর্ষে পোস্ত বাটাটা রেখেছিলাম সেটা আমি ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে আমি এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিলাম। এইভাবেই 4 থেকে 5 মিনিট আমাদের রান্না করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমাদের সর্ষে ইলিশ তৈরি হয়ে যাচ্ছে। এবার একটু ঝোলটা একটু ফুটিয়ে নেব। আপনারা কিন্তু এই সময় আপনাদের আন্দাজ মতো ঝোলটা রাখবেন। ঝোলটা একটু ফুটে ঘন হয়ে এলে আমি কিন্তু উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এর ফলে কাঁচা লঙ্কার যে গন্ধটা সেটা কিন্তু ঝোলের সাথে মিশে যাবে। 1 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমাদের সর্ষে ইলিশ তৈরি হয়ে গিয়েছে। পরের ভিডিওতে আপনারা কীরকম রেসিপি দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। রুসাস রেসিপি কর্নারে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন বাংলা রেসিপি পেতে বেল আইকনটি অন করে রাখুন। আমি রুম্পা, আপনারা এতক্ষণ দেখছিলেন রুসাস রেসিপি কর্নার। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।